গোপনে করো গোপী সাধনা 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 গোপনে করো গোপী সাধনা। নীরব থাকবেন সর্বজন। কমে গেল কেন? আমাকে বলতে হবে আর একটু বেশিক্ষণ। সেই টোনটা যেভাবে দ্বিতীয়বারে প্রশ্ন করেছে দান, প্রত্যেকটা ধরে ধরে জবাব দেব এ আসরে। কিছুক্ষণ করুন অবধান। আমি বলেছিলাম তার ঠাই নারদ আমার ভক্তি নাই, ভক্তির গুণেই ভক্ত হয় প্রধান। তার বিরুদ্ধে নারদ গেছে বাক্য যুদ্ধে, বলে হে কৃষ্ণ নীলপদ্মে, তোমার ভক্তি না থাকলে আমাকে ভক্তি বর দিলে কেন? নারদ তোমার ভক্তি হোক। আমি বুঝতে পারিনি যে তুমি তোমার বুদ্ধির দীনতা এতটা। একটা ভিখারিও বর দিতে পারে, আশীর্বাদ দিতে পারে। কোন ভিখারিকে একটু বেশি করে অর্থ দিলে, বাবা তোমার গাড়ি হোক, তোমার বাড়ি হোক, তোমার অর্থ হোক, তাই বলে কি ভিখারি টাকা দিয়ে তার গাড়ি বাড়ি কিনে দেয়? এটা আশীর্বাদ সূচক, তোমার হোক। আমার টাকা না থাকলেও আমি আশীর্বাদ করতে পারি। কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে যায় অপুত্রক, ছোট ছোট পুত্রের জন্য প্রণাম করে পায়। সাধু বাবা বলে তোমার একটি সুসন্তান হোক। তাই বলে কি ওই সাধু বাবা ওই বাড়িতে গিয়ে, এরপরের বললাম না, নিজে জন্মাই দেয়? এটা হচ্ছে আশীর্বাদ। একজন হিজড়াও আশীর্বাদ করতে পারে তোমার সুসন্তান হোক, আরো হোক, আমি আরো আসবো, আমি নাচাবো। এইটা যে না বোঝে, এ যদি আমি জানতাম এইটার সাথে করেই আনতাম না। আমি মাটি খাইছি। এক জামাই করে না এক পয়সাও কামাই। বিয়ে করেছে যার মেয়ে, চৈত্র মাসে সেই বাড়ি গিয়ে ঘাটি গাড়িছে, আসার নাম নাই। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র 6 মাস হয়ে গেছে। কেউ শ্বশুর বাড়ি 6 মাস থাকে? শাশুড়ি বলে ডেকে, আ বাবা বাড়ি কবে যাবা? বোঝো না তোমার শ্বশুর মশাই একা একা ব্যবসা বাণিজ্য করে খায়, তুমি তো এসেছো মাস 6। ও কয় ও মা তুমি কবে বাড়ি যাবা? শাশুড়ি রে কয় কেন? তুমি তো সেই বিয়ের পরে আইছো, আর তো বাড়ি গেলে না, এটা তো তোমার শ্বশুর বাড়ি। তুমি যদি সারা জীবন শ্বশুর বাড়ি থাকতে পারো, তা আমি থাকতে পারি না? কয় ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, এ কোন জামাই? সেই জামাই শাশুড়ি লজ্জা পেয়ে
স্বামীর কাছে গিয়ে বলছে, এ কার কাছে মেয়ে দিয়েছো? আমি বলছি, জামাই বাবা কবে বাড়ি যাবা? উল্টে আমারে কয়, তুমি কবে যাবা? এই বাড়ি তোমার নাকি? শ্বশুর মশাই গিয়ে বলছে, অজামাই বাড়ি যাবা না? কয়, যাবো তো, আবার ফের চৈত্র মাস আসুক, মানে বৎসর পুরাবে। এখন ভাদ্র মাসে দেশ গেছে জলে ভেসে, কি করে যাব? কয় চলো, আমি নৌকায় করে তোমার বাড়িতে রেখে দিয়ে আসি। চলে। জামাইকে নৌকার মাঝখানে বসিয়েছে, আর শ্বশুর মশাই বৈঠা নিয়ে নৌকা বাইছে। ভাবছে কিছুক্ষণ আমি বাবার পরে, চালানোর পরে নিশ্চয়ই জামাই এসে বৈঠা ধরে বলবে, শ্বশুর মশাই আপনি কেন নৌকা বাইবেন, আমার কাছে দিন। তাই শ্বশুরের নাম আবার মনা, বুঝতে পারছেন? তারপরে সবাই ওই মনা ভাই বলেই ডাকে, এ মনা ভাইয়া। জামাই ওই মাঝখানে বসে, শ্বশুর মশাই নৌকা বাইছে বুড়ো বয়স, আর জামাই গান ধরিছে, ও মোনা ভাইয়া সাবধানে চালায়ো তোরি সামনের দিকে চাইয়া, মোনা ভাইয়া সাবধানে চালায়ো। টোন বেশি হয়ে গেছে, এটা মনে রাখিস, টোন বেশি হলে কেউ কেউ করে ওঠে। টোন কমা, আরে টোন কমা। ও মোনা ভাইয়া সাবধানে চালায়ো তোরি সামনের দিকে বাইয়া, মোনা ভাইয়া সাবধানে চালাইও তোরি সামনের দিকে বাইয়া। তুই কি সব কয়টা বাড়াই দিছিস নাকি? মাস্টারে হাত দিছিলি নাকি? আচ্ছা, এখন শ্বশুরের নাম কি? কমে গেছে। শ্বশুরের নাম কি? কি নাম? মোনা ভাইয়া। শ্বশুরের দিকে চাইয়া যদি জামাই গান গায়, ও মোনা ভাইয়া, শ্বশুর ভাবে কোন শালা রেডিসি মাইয়া, শালা আমি ওর শ্বশুর বাবা, আর আমারে কয় মোনা ভাইয়া। শ্বশুর নিচের দিক তাকাইয়ে নৌকা বাইয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে জামাইয়ের মাথার মধ্যে বিজ্ঞান খেলিছে, দাঁড়ে দাঁড়ে ডাক দিয়ে কয় শ্বশুরের কাছে, বাবা কি একটা প্রশ্নের জবাব দেবা? কি? এই যে নদীর দুই পাড়ে মাটি দেখা যায়, মাঝখানের মাটি গেল কোন জায়গায়? শ্বশুর কয়, অর্ধেক আমি খাইছি আর অর্ধেক তোর বাবা খাইছে। কয় তুমি খাবা, খাও, আমার বাবা খাবে কেন? কয় তোর বাবা খাইছে তোর মতো গাধারে জন্মাইয়া, আর আমি মাটি খাইছি তোরে মাইয়া দিয়া, আর আমি মাটি খাইছি এইটারে সাথে নিয়ে আইসা। আশীর্বাদ একটা তৃতীয় লিঙ্গের মানুষও করতে পারে, তোমার সন্তান হোক। আশীর্বাদ করলেই যে সে তাই তার সম্পত্তি আছে, এটা কিন্তু ভাবার কিছু নয়। ভগবান তো সর্বশক্তিমান, এটা কে না জানে? বলে তুমি উচ্চ স্থানে আছো, তুমি যখন ভক্ত হবা তোমার তো সে দাম থাকবে না। আমি তো দাম রাখবো না। কেন যাব জানো? তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনীয় সদাহরি। আমি এই শিক্ষা দিতে যাব, মানুষ যেন নমনীয় হয়, কমনীয় হয়, অহংকার শূন্য হয়ে প্রেমানন্দে কৃষ্ণ নামে মেতে যায়। এই মানুষ জাগতিক সম্পদ পেয়ে ভুলে যায়, আভিজাত্য।
অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই জন্যে প্রকৃত ভক্ত হতে গেলে তার কেমন ভাব দরকার, এটা আমি শিখাবার জন্যই হব গৌর গুণাধার। রাধায় অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হব শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ করব নাম সংকীর্তন। আরে তোরা একটু আমার একটু বাসা বাবা, আজ কয়দিন এই অবস্থা হচ্ছে কি? নারদ, কৃষ্ণ শক্তিমান কিন্তু ভক্তিমান নয়। ভক্তিমান হচ্ছে ভক্ত। এই ভক্ত যত জন্ম নিয়েছে পৃথিবীতে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। কেন কেন? শ্রীমতী রাধারানী নিজের সুখের জন্য কখনো কিছু চাইনি। একদিন শ্রীকৃষ্ণ বলেছে রাধার কাছে, কোথায়? নিধুবনে রাধাকৃষ্ণ দুজনে মুখোমুখি সুখাসনে করে উপবেশন। কৃষ্ণচন্দ্র বলে, তাই শুনো বিনোদিনী রায়, আমি যখন যা তোমার কাছে চাই তাই পাই। তুমি কি চাও, তোমাকে আমি করিব অর্পণ। রাধা বলে, কেলে শোনা, আমি যা চাইবো তুমি দিতে পারবে না। কেন? না পারবে না? বলে চাও না রাই? তাহলে চাই। তখন রাধা কি বলেছিল? তুমি বাসবানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। যতবার ভগবান অবতারে এসেছেন, তার লীলাভূমি, কোন লীলাভূমির নামের আগে মধুর শব্দ বসানো নাই। মধুর অযোধ্যা কেউ বলে, মধুর দ্বারকা কেউ বলে, মধুর মথুরা কেউ বলে, কিন্তু বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কেন? এই মাধুর্য প্রেম থেকে মধুর, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই পঞ্চভাব একাধারে রাধার আধারে বিরাজ করে। এই জন্যে মধুর বৃন্দাবন বলে তারে। রাধাকে যত কষ্ট দেওয়া হয়েছে না কেন, রাধা কৃষ্ণ ছাড়া আর কাউকেই ভালোবাসে। এর মানে কি? তুমি যত কষ্টেই থাকো না জগতে, ভিক্ষা করে খাও না কেন, কিন্তু কৃষ্ণকে ভুলে যেও না। কারণ ওই কৃষ্ণ হতেই তুমি জগতে এসেছো, সেই শক্তির থেকে। তার সৃষ্টি এই জগতের সবকিছু তুমি গ্রহণ করো। রাধার পঞ্চভাব একাধারে নিগুড় ব্রজ রসে, নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চ প্রেমে পঞ্চরস, মধুর ব্রজ ধামে, ব্রজ ধামে
প্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। ওই রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। অহুই তুকি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ। প্রেম ঋণ শোধিবারে করিলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বলো, সবাই হরি 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 বলো, যাবে যত না। গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। অহুই তুকি রাধা প্রেমে নিষ্কামে ব্রজ ভাব। এতে কামুকে হয় মরণ। নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় মরণ। নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। আহা! অধম অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না আর লাভ। সিংহলে গোপী ভাব জীবনে হলো না লাভ। অধম অসীম বলে গোপী ভাব জীবনে হলো না আর লাভ। সিংহলে গোপী ভাব জীবনে হলো না লাভ। ওই ভাব জানে আমার, সেই ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। আমি একদম অঙ্ক কষে বুঝিয়ে দিয়ে যাচ্ছি রাধা প্রেম কেন শ্রেষ্ঠ। প্রথমত খুব বোঝার চেষ্টা করুন, পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ভগবানের হয়েছে। এই ভক্তদের প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মধুর প্রেমকে বলা হয়েছে কান্তা প্রেম। মা একটু লক্ষ্য করে শোনো, শান্ত কি? সমস্ত কিছু ভুলে যারা শ্রীকৃষ্ণের শান্তভাবে ভজন করে, নীরবতায় একদম নিথর জায়গায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
একটু লক্ষ্য করো। বিশুদ্ধ ভক্তির উদয় যখন হয় ভক্তির দ্বারায়, তখন ভগবানকে লাভ করে। লাভ করার পরে তখন সেবার অধিকার পায়। এই সেবা 4 প্রকার: দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা। প্রথম দাস, যেমন হনুমান ছিল শ্রীরামচন্দ্রের দাস। শান্তর একটা গুণ, আকাশাদি গুণ যেমন পরাপরাভূতে, 1 2 গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে। আকাশাৎ জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বাম, ত্বাম উৎপদ্যতে মহি। যদিও মুসলমান ভাইরা আকাশটাকে ধরে না, আর 4টে ধরে। যেমন আমাদের আকাশ, বাতাস, আগুন, জল, মাটি। ওনারা বলেন বাতাস, আগুন, জল, মাটি, তাই তো নাকি? কিন্তু মহাশূন্যেই তো সমস্ত শক্তির আধার। ছোট, এই মহাশূন্য না থাকলে আপনি কথাই বলতে পারবেন না। এই শব্দ ব্রহ্ম নির্গত হচ্ছে মহাশূন্য আছে বলে। আপনার মুখের মধ্যে এখন গামছা ভরে দেবো আর আপনি কথা বলতে পারবেন, একদম টাইট করে দেব। আকাশের একটা গুণ আছে, কি গুণ? শব্দ গুণ। বাতাসের 2টো গুণ, কি কি? শব্দ এবং স্পর্শ। বাতাস বইলে ঠান্ডা গরম স্পর্শ দেয়, আবার শো শো শব্দ হয়। আগুনের 3টে গুণ, শব্দ, স্পর্শ, রূপ। দেখা যায়, শব্দ হয়, স্পর্শ দেয়, পুড়ে যায়। জলের 4টে গুণ আছে, শব্দ, স্পর্শ, রূপ এবং রস। মাটির 5টা গুণ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। মাটির একটা নিজস্ব গন্ধ আছে। বাতাসের কোনো গন্ধ নাই, জলের কোনো গন্ধ নাই। গন্ধ কখন হয়? অন্য কোনো মরা টরার গন্ধ যখন বাতাসে মেশে। বিশুদ্ধ বাতাসে কোনো গন্ধ নেই, ডিস্টিল ওয়াটারেও কোনো গন্ধ নেই। তাহলে এই মাটি পঞ্চগুণাত্মক। যেমন মাটি, এই যে হিন্দুরা মাটির মূর্তির পূজা করে কেন? এই মাটির মধ্যে সমস্ত শক্তি নিহিত। বিড়ালের মা, কুকুরের মা, হিন্দুর মা, মুসলমানের মা, চোরের মা, ডাকাতের মা, সব মাই কিন্তু এই মাটিতে মিশে যায়। মাটির মধ্যে একই মাটিতে পাশাপাশি তেঁতুল গাছ লাগাবেন, তেঁতুলের বীজ, আর এক পাশে আপেল লাগাবেন, তেঁতুল টক হবে, একই রস, আপেল মিষ্টি হবে। তাহলে মাটির মধ্যে সব আছে। মুনি ঋষিরা শুধু শুধু এগুলো করতে বলেনি। আর কিন্তু আপনারা যেটা করেন এটা করবেন না। যে ঠাকুরের পূজা করেন ওই ঠাকুর রাস্তার পাশে ফেলে রাখেন, কুত্তায় পেশাব করে। আপনি ওটাকে নিরঞ্জন করবেন, বিসর্জন না। জলে ভাসিয়ে দেন, জলে ধুয়ে জলের সঙ্গে মিশিয়ে আবার মাটির সঙ্গে আবার একাকার হয়ে যাবে, রাস্তার পাশে রেখে দেয়। সি 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 সি। তাহলে অন্য ধর্মের মানুষ আপনাকে কি ভালো কবে না মন্দ কবে? তুমি যারে পুজো করলে আর তার এই অবস্থায় ফেলে রাখলে। বুঝতে পারছেন কি বলছি? খুব খারাপ, এগুলো করবেন না। একটু দূরে হলেও নদীতে নিরঞ্জন দেবেন, বড় পুকুর থাকলে নিরঞ্জন দেবেন।
ঠিক প্রেম ওই রকম, শান্ততে একটা গুণ, দাস্যতে দুটো গুণ। শান্ত হয়েও রাম রাম ভাবে, আবার রামকে কাছে পেলে সেবা করে। সখ্যতে তিনটে গুণ। হনুমান কখনো কিন্তু রামের সঙ্গে তুই তুকারি আলাপ করতে পারে না। এ রাম আয় না, তুই আর আমি একসঙ্গে খাই, এরকম আলাপ কোনো জায়গায় নাই, আছে কি? কিন্তু ওই আলাপ কারা পারে? সখ্য রসের ভিতরে যারা। শ্রীরাম সুদাম দাম বসুদাম, এ কানাইয়া চল চল গোটে চল, তুই না গেলে আমাদের ধেনু যাবে না। এই যে সেবার দ্বারায় নৈকট্যতা প্রাপ্ত হয়, নিকটে কাছাকাছি যায়, বেশি করে পায়। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? ছোট ছোট ঠেসে ধরে আস্তে আস্তে। তাহলে সখারা পেল, আরো কাছে পেল। কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়া রং, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো ভিয়ান। যখন বাৎসল্য রসে চলে গেল, আরো কাছে পেল গো। শাসন করার ক্ষমতা জন্মায়। জটিলায় আসিয়া বলে, যশোদারও ঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরান্ত কানাই, একটু শাসন করি ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব গুরু লঘু গুরু। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ। কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা, ওরে পড়েছি সংকটে। রান্নাঘরে সোনা বউ শিহরিয়া ওঠে, ওর পায়ে খাড়ি বাজে কয়না লাজে। ওঠে সকাল বেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখান বড় কালা, দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা গো, ওরে এত কি আশয়, তোর ছেলের ভীষণ বুদ্ধি, বলবো কি আর তাই। রাস্তার দুই পাশে কাচলা ঘাসে রাখে গিট দিয়া, শূন্য ভাণ্ড লইয়া বউ পরে আছাড় খাইয়া। তোর ছেলে হেসে মরে কপকারে, ওরে নিত্য কলর ভাঙ্গে, যত গুড়ি কথা কয় ওই সোনা বউয়ের সঙ্গে। লজ্জায় মরি কত ছেলে আছে, তোর মতো এমন ছেলে কার বা জন্মেছে। চালাকের গুরু বসাই তোর কানাই কোন দেশে বাঁচিল, ওই ছেলেকে ধরবে বলে রশিদ দিয়েছিল। মা যশোদা তাই শুনে ধরে গোপালের কান, অঙ্গুলি দেখাইয়ে শাসন করে তার সন্তান। গাভী ছান্দা কঠিন দরে গো, স্বয়ং ভগবানকে বাঁধে, ভগবান পড়ে গেছে ওই বাৎসল্য প্রেমের ফাঁদে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ওই গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে জয় জয় গোপাল বংশে হরি হরি, ছেড়ে দে মা জননী।
মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক গোপালকে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে ধরিবে রাখিস রে, ছেড়ে দে মা জননী। ক্ষমা যশোদা ও যশোদা, ক্ষমা যশোদা ও যশোদা, ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আরে তো পাবি না, আরে তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলে ফেলুক এখনই মনি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। হরি বলো, হরি বলো, হরি বলো। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। এখানেও পূর্ণ প্রাপ্তি নাই, কান্তা প্রেমে পূর্ণ প্রাপ্তি। স্বামী স্ত্রী বলে যারে, মা সখা কেউ যায় না স্বামী স্ত্রীর বাসরে, অন্য কারো জায়গা নাই গো। ব্রজের নিকুঞ্জ কাননে সেখানে লীলা রস করে ওই দুইজনে। বোঝা যাচ্ছে সবাই পায়, কিন্তু স্ত্রী তার স্বামীকে যেমন ভাবে পায় অন্য কি আর কেউ পায়? ঠিক ভক্তের বাজারে ঠিক তেমনই অবস্থা। মুসলিম ভাইরা যেমন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলেমা পড়লে আমার পরানো বুলবুল। কেন বলে? রসুলের সঙ্গে আল্লাহর যোগাযোগ। রসুলকে যে অপমান করে আল্লাহ অপমানিত হয়, ঠিক কিনা? দুইজনকে স্বামী স্ত্রীও বলতে পারেন, এক অঙ্গ। যখন মারফতি মতে যাবেন, হজিকতি তরিকতি শরীয়তি মারফতি, মারফতি মতে যখনই যাবেন তখনই প্রেম চলে আসবে। প্রেম, শরীয়তি এলেম আর মারফতি প্রেম। এই শরীয়তি মুসলমানের দ্বারা মারফতি মুসলমানরাও নির্যাতিত। ঠিক বললাম না বেশি বেঠিক বললাম? বাংলাদেশে মাজারগুলো ভেঙে দিচ্ছে, সমস্ত গুড়িয়ে দিচ্ছে মারফতি মতে। তাদের প্রেম কি? ওসব প্রেম প্রেম চলবে না, ওদের কথা হচ্ছে প্রেম প্রেম চলবে না, জিহাদ করো। বুঝতে পারছেন কি বলছি? ওই আবুল ভাই দাঁড়ায় আছে, জিজ্ঞেস করেন ওনার কাছে। আমি যা কই একদম পারফেক্ট কথা কই। এই জন্য বলছে শরীয়তি এলেম, এলেম মানে আইন, আর মারফতি প্রেম। আমাদের যেমন বেদের বিধান আর ব্রজের প্রেম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বেদের বিধান, বিধান মেনে তোমাকে কাজ করতে হবে, বিধান মেনে তোমাকে কাজ করতে হবে একদম। এর বাইরে তুমি যেতে পারবে না। কিন্তু প্রেমে কোনো বিধান মানে না।
আজকে মনোরঞ্জন বাবুর প্রেম হয়েছে বলে সমস্ত বিধানের ঊর্ধ্বে উঠে 5 কাঠা জমি রাধা গোবিন্দের জন্য দিয়ে দিয়েছেন। এখানে কোনো বিধান নাই, কোনো সন্তানাদির বাধাটা দাউনি মানে না। একে বলছে প্রেম জগৎ। আমি সব নিয়ে দেব আমার রাধা গোবিন্দের নামে। এখানে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। আহা, বড় কষ্ট হয়। আজ পৃথিবীর অবস্থা দেখে বড় কষ্ট হয়। মানুষ কবে বুঝবে যে প্রেম ছাড়া কোনোদিন শান্তি হয় না, প্রেম ছাড়া কেউ কোনোদিন আনন্দ পায় না রে। সেই প্রেমের আধারিনী আমার রাধা রানী, তাই রাধা প্রেমের কাছে স্বয়ং কৃষ্ণ ঋণী। সেই রাধা প্রেম শোধিতে আমি গৌর হয়ে যাব নদিয়াতে, তাই তো যজ্ঞ করছি কৃষ্ণ চিন্তামণি। বলে আমার মাকে যদি কেউ মারতো আমি কেলায় ফেলাতাম। কয় কি তা শুনছে? এই তুমি যেভাবে বলো ওভাবে তো না, অভিশাপ আলাদা জিনিস। অভিশাপ যদি কারো থাকে না, সেই অভিশাপ থেকে স্বয়ং ভগবানও মুক্তি দিতে পারে না তাকে। ছোট, অভিশাপ থেকে মুক্তি দিতে পারে না গো। মহাভারত পড়ে দেখবেন, কালী সিংহের মহাভারত, কালী সিংহ মহাশয়ের মহাভারত পড়ে দেখবেন। এক রাজা একবার ভিখারি এসেছিল, দুপুর বেলায় খেতে চেয়েছিল, তাকে রাগ করে ঘোড়ার লেদি দিয়েছিল, ঘোড়ার লেদি লাগি যেটা। তখন অভিশাপ করেছিল, হে ঈশ্বর ওর খিদের সময় যেন ও ঘোড়ার লেদি খেতে পায়। তখন মৃত্যুর পরে যখন ভালো কাজ তো প্রচুর করেছে, বৈকুণ্ঠে গেছে, গিয়ে দেখে ও একটা ঘরে ঘোড়ার লেদি ভরা, ওইগুলো খেতে বলছে ওরে। তো এইগুলো খাবো কেন? আস্তে বলে, তুমি যে ঘোড়ার লেদি দিয়েছিলে এটা তোমাকে খেতে হবে। ওই যে অভিশাপ, যত ভালো কাজ করো ওই অভিশাপ কিছুতে কাটবে না। কর্মফল আর অভিশাপ এক জিনিস না। কর্মফল গুরু কৃপায় কেটে যায়, ভালো কর্ম করলে খারাপ কর্মের ফল কাটে। কাটে মানে কি, অনেক বড় যেটা হতো ওটা অল্পের মধ্যে দিয়ে যায়। যে আঘাতটা মাথায় দুখণ্ড হয়ে যেত ওটা আর হলো না, মাথায় একটা আঘাত লাগলো, একটু কেটে গেল, এটা গুরু কৃপায় হয়। কিন্তু অভিশাপে মুক্তি নাই। বলি সবার ঠাই, কিন্তু আমার মাকে আমি সম্মান করেছি, অসম্মান করি নাই। দেখতে দেখতে রাত 11টা 20 ঘড়িতে বেজে গেল। এইবার মিলন গীতি গাইব আমরা সভ্য সভা তল। যমুনে এই কি তুমি সেই যমুনে